জোট করলো না কেন বুঝতে পারছেন? আপনাদের এখানে বহরমপুর মুর্শিদাবাদের এক বড় নেতা নিজেকে দাবি করে, আমি এখান থেকে চ্যালেঞ্জ করেছি উনাকে। উনি তো এখন ভোটের সময় মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কখনো মুসলিম সাজছে, কখনো হিন্দু সাজছে। দুঃখের বিষয়, মানুষের বন্ধু সাজতে দেখতে পেলাম না একবারও তাকে। মানুষের যদি বন্ধু সাজতো, ধার্মিক হতে হতো না, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মাথায় টুপি আর হাজি রুমাল চড়াতে লাগতো না। মানুষের বন্ধু নয়, শুধু মানুষের ভোট লুট করেছে 25 বছর ধরে। প্রমাণ হিসাবে বলছি, অনেক বড় বড় কথা ডায়লগ দিচ্ছে। সেই বহরমপুরের নেতাকে কোশ্চেন করবেন, সময় আপনাদের সামনে এলে স্বাধীনতা বজায় রেখে বলবেন যে এত বছর হয়ে গেল আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে শাহজাহান সাহেব জায়গা দিয়েছিলেন প্রথম শুরুতে, তারপরে যে জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল, এই সমাধানের জন্য তোমার কি ভূমিকা ছিল? আর বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফুল ফ্লেজের ইউনিভার্সিটি হলো না কেন? 10 বছর তুমি যখন 25 বছরের এমপি, 10 বছর তো মনমোহন সিং সময়ে তুমি এমপি ছিলে, কি উন্নয়ন করেছো? 10 বছরে মনমোহন সিং সাহেবের পিরিয়ড ছিল না ভাই? উনি তো মুর্শিদাবাদের নেতা, মুর্শিদাবাদের শেষ কথা বলে। সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটা ফুল ফ্লেজের আনলো না কেন? এই প্রশ্ন করবেন না বহরমপুরের বড় নেতাকে? তাদের ভাষায় বড় নেতা। আপনারা কি একবারের জন্য প্রশ্ন করবেন না? মুর্শিদাবাদে 78 লক্ষ মতো মানুষ বসবাস করে। একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন সেন্ট্রালের, যাকে এইমস বলা হয়, কেন করেন? এই রায়গঞ্জ থেকে এইমস উঠে কল্যাণীতে গেছে, আপনারা জানেন তো? প্রজেক্টটা কত জানেন? 830 কোটি টাকা সম্ভবত। এত হাজার কোটি টাকার প্রজেক্ট। এখন কোশ্চেন করলে বলবে এখন তো নাকি বিজেপি আছে ওই জন্য করেনি। বাদ দেন 10 বছরের বিজেপিকে, বিগত 10 বছরে তো আপনাদের সরকার ছিল। বহরমপুরের তাজা নেতাকে কোশ্চেন করা দরকার নয়, বলুন। শুধু তাদের বোকা বানিয়ে গিয়েছে। তারা আজকে কি অচ্ছুত বলছে আইএসএফ কে? কারণ আইএসএফ আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে। তারাপুরের বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটাল তৈরি হওয়ার কথা ছিল, এখনো সম্পূর্ণ হলো না কেন? শাহজাহান সাহেব যে আওয়াজ তুলবে, ওনারা আওয়াজ তুলেনি। বিদায়ী এমপি যিনি ছিলেন, তিনি আওয়াজ তুলেননি। তিনি কটা কোশ্চেন করেছেন, কটা ডিবেটে অংশগ্রহণ করেছেন, খুঁজে পাওয়া যাবে না। বিধানসভা টিভি নাই, ঠিক কথা, পার্লামেন্ট টিভি আছে তো, তার ডেটাগুলো তো মার্কেটে ছাড়ুক, তাহলে বুঝতে পারবো জঙ্গিপুর সহ রাজ্যের মানুষের কটা দাবি পার্লামেন্টে তুলেছে। দেখবেন কি করেছে, খোঁজ নিলে দেখা যাবে। পেছন দিকে সিটে বসেছিল। আর খোঁজ নিলে কি দেখা যাবে বলুন তো? সিএ দেখছেন না? ফুলপুরা শরীফে একটা দেয়ালে, যদিও দেয়াল লেখার লোক ছিল না, পুলিশকে সাথে নিয়ে দেয়াল লিখতে হচ্ছিল, ভয় এত। যদি মারামারি হানাহানির পক্ষে থাকে না মানুষ, কিন্তু সেখানে আমি দেখে খুব হাসি লেগেছিল। দেয়াল লিখেছে সিএ এর বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। আমাদের ওখানে কল্যাণ ব্যানার্জি তৃণমূলে দাঁড়িয়েছে, তো সিএ এর বিরুদ্ধে ভোট দেবো। ঠিক কথা, 2019-এও তো সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছি আমরা ভাই, অনেকে দিয়েছি। 2021-এ সিএ এর বিরুদ্ধে ভোট দিলাম, নিট ফল কি হলো? 0। সিএ এর বিরুদ্ধে ভোট দান আমরা দিলাম, আমরা দিয়ে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, পার্লামেন্টে যখন সিএ নিয়ে ভোটাভুটি হবে, সেই সময় আমাদের পক্ষ থেকে যারা সিএ এর বিরুদ্ধে ভোট দেবে, তিনি ভোট দিয়েছিলেন তো? আপনাদের এখানে বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, মমতা ব্যানার্জি তাকে খুশি করে আবার প্রার্থী করলে এই জন্যই যে আরএসএস এর কথা শুনে, বিজেপির কথা শুনে সিএ এর বিরুদ্ধে তিনি ভোট দেননি। তাকে কি আর ভোট দেওয়া যাবে? আগামী দিনে যদি বলে মন্দিরের সম্পত্তি সরকার নিয়ে নেবে, মসজিদের সম্পত্তি সরকার নিয়ে নেবে, সিএ করে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, কৃষকদের বিরুদ্ধে বিল পাস হবে, শ্রমিকদের বিরুদ্ধে বিল পাস হবে, এক কথায় জনবিরোধী বিল পাস হবে, তাকে যদি আবার নতুন করে ভোটে পাঠায়, ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়, সে কি জনবিরোধী নীতির বিরুদ্ধে ভোট দেবে? না ঠিক এই ধরনের বিজেপি বা আরএসএস এর কথাই সিএ এর বিরুদ্ধে যেমন ভোট দেয়নি, ঠিক ওই ভোট দান থেকে বিরত থাকবে? ভাই আপনারাই বলুন, কি করবে? চুপচাপ থেকে যাবে, ভোট দেবে না। তাই সময় এসেছে আপনাদের ঐক্যবদ্ধ হন, তৎক্ষণিক মিটিংটা রাখা। তারপরেও যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন,
আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদেরকে আমি বলবো, শুধুমাত্র সমর্থক ভোটার হয়ে থাকলে আমরা এখান থেকে তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না। আপনারা যদি আমাদের সাথ দেন, আপনারাও যদি দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠেন, আপনারা যদি চান জঙ্গিপুরে আপামার মানুষের ডেভেলপমেন্ট হোক, গঙ্গা ভাঙন থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, পরিযায়ী শ্রমিকের সমস্যা সমাধান থেকে শুরু করে, উন্নত মানের হসপিটাল থেকে শুরু করে, উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, এক কথায় জঙ্গিপুরবাসীর আর্থসামাজিক জীবনের উন্নয়ন হোক, তাহলে আপনাদেরকে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন, এই হাজার হাজার মানুষকে দায়িত্ব নিয়ে এক একজনকে 10 জন করে কনভিন্স করাবো, মোটিভেট করাবো, আগামী 7ই মে থাম চিহ্নে ভোট দেওয়ার জন্য মানুষকে বোঝাবো, এই দায়িত্ব তুলে নিতে হবে। পারবেন ভাই? পারবেন? যারা উপস্থিত হয়েছেন 10 জন করে বুঝাতে পারবেন? আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই হাজার হাজার মানুষ যদি 10 জন করে দায়িত্ব নাই, আইএসএফ এর পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা করে, আর আপনাদের বলছি আমরা নিশ্চিতভাবে এখান থেকে জিতে পার্লামেন্টে যাব। আর আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে নিজের কথা ভাববে না, নিজের রুজিরুটির কথা তো যা চলছে চলবে, রুজিরুটির কথা তো প্রশ্ন, ব্যবসা বাণিজ্য আছে, ওখান থেকে কাটিং এর কথাও ভাববে না। 10%, 15%, 30% কাটমানির কথা ভাববে না, যে নিজের পকেটের টাকা দিয়ে অন্যের মেয়ের বিয়ে সহযোগিতা করে, অন্যের ছেলের পড়া সহযোগিতা করে, যে সমাজ যদি আমরা পাঠাতে পারি, বরঞ্চ তার লড়াইটা থাকবে। 1 বছরে 5 কোটি টাকা এমএলএ ফান্ডে আসে, 5 বছরে 25 কোটি টাকা আসে, আরো বেশি লড়াই করে যাতে জঙ্গিপুরবাসীর জন্য আরো বেশি ফান্ড দিয়ে ডেভেলপ করা যায়, সেই লড়াই থাকবে। আপনারা 10 জন করে বোঝান, এখানে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন, আপনারা দায়িত্ব নেবেন কি 10 জন করে বোঝাবো, তাহলে ভোটটা কত বাড়ছে। এমনি মানুষ প্রস্তুত আছে, সাধারণ মানুষ অল্টারনেটিভ খুঁজছে, সব চেক করে নিয়েছে, সব দেখা হয়ে গিয়েছে, সবাইকে বিশ্বাস করেছে, সবাই ডুবিয়েছে কম বেশি, কেউ কম কেউ বেশি কিন্তু ডুবিয়েছে। এবারে প্রতীকটা আপনার প্রতীক, এই প্রতীকটা ভরসার প্রতীক, খাম প্রতীকটা আশ্বাসের প্রতীক, খাম প্রতীকটা আস্থার প্রতীক। তাই আপনাদের বলবো, আসুন এই আস্থাকে আরো শক্ত করে ধরুন। এই আপনারা আমাদের হাতে হাত মিলালে যে লড়াই আমরা করছি, আমি পশ্চিম বাংলার বিধানসভাতে ভাঙড়ের বিধায়ক হয়েও এই গঙ্গা ভাঙন থেকে শুরু করে, এখানকার বিড়ি শ্রমিকদের হয়ে সওয়াল করা থেকে শুরু করে, পরিযায়ী শ্রমিকদের হয়ে যেভাবে সওয়াল করছি, আপনারা যদি দেশের পার্লামেন্টের মধ্যে, দেশের আইনসভার মধ্যে পাঠাতে পারেন, তাহলে একইভাবে আওয়াজ পশ্চিম বাংলার আইনসভায় যেমন উঠবে, দেশের আইনসভাতেও একইভাবে উঠবে, সরকার করতে বাধ্য হবে। আপনারা শুনলে অবাক হবেন। এর আগে একটা বক্তা বলছিল, আমার মনে আসছে না, এই কলকারখানার কথা। আমি রাজ্য সরকারকে বলেছিলাম, কেন আমাদের ছেলেরা কাজে যাবে ভিন্ন রাজ্যে, কাজে গিয়ে লাশ হয়ে কেন ফিরে আসবে? বিভিন্ন সময় নামাজের আজানের আগে বা পরে কি অ্যানাউন্স হচ্ছে, অমুক